নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে বিএনপির পাশে ছিলেন কওমি ঘরানার বেশ কিছু আলেম। জামায়াতকে ঠেকাতে প্রকাশ্যে মাঠে নামা, সভা সমাবেশে বক্তব্য দেওয়া, সমর্থন চাওয়া সবকিছুতেই তাদের একটা সক্রিয় ভূমিকা ছিল। সেই সহযোগিতার পর অনেকের প্রত্যাশা ছিল বিএনপি সরকার গঠন করলে ধর্ম মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কওমি আলেমদের একজনকে অন্ততপক্ষে দায়িত্ব দেওয়া হবে। কিন্তু সরকার গঠনের পর সেই প্রত্যাশা পূরণ হয়নি, বরং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে গাইবান্ধা ৪ আসনের বিএনপির সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে। আর এই নিয়োগ ঘিরেই বিএনপির সঙ্গে আলেম সমাজের একাংশের পুরনো সম্পর্ক এখন প্রকাশ্যে টানাপোড়েনে পড়েছে। আলেমদের ক্ষোভের মূল কারণ শুধু মন্ত্রী হিসেবে একজন রাজনীতিকের নিয়োগ নয়, তাদের আপত্তি লিংকনের আদর্শিক পরিচয় নিয়েও। কওমি ও হানাফি ঘরানার কয়েকজন নেতা দাবি করেছেন শামীম কায়সার লিংকন আহলে হাদিস ধারার অনুসারী। তাদের অভিযোগ, সংখ্যাগরিষ্ঠ হানাফি মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনা না করেই তাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই ক্ষোভের কথা নির্বাচনের পরপরই প্রকাশ্যে আসতে শুরু করে। নির্বাচনের আগে বিএনপি তাদের যে গুরুত্ব দিয়েছিল, সরকার গঠনের পর সেই অবস্থান আর দেখা যাচ্ছে না। তাদের ভাষায় জামায়াতের প্রভাব ঠেকাতে তারা বিএনপির পাশে দাঁড়িয়েছিলেন। বিনিময়ে তারা কোনো ব্যক্তিগত সুবিধার চেয়ে ধর্মীয় অঙ্গনে নিজেদের প্রতিনিধিত্বের প্রত্যাশাই করেছিলেন। ওবায়দুল্লাহ ফারুক ও বিএনপির আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তার বক্তব্য ছিল, বিএনপি কথা দিয়ে কথা রাখেনি এবং আলেমদের সঙ্গে এমন আচরণের রাজনৈতিক ফল ভালো নাও হতে পারে। তার দাবি, নির্বাচনের সময় আলেমদের সক্রিয় ভূমিকা না থাকলে জামাতের প্রভাব মোকাবিলা করা বিএনপির জন্য অনেক বেশি কঠিন হতো। কিন্তু সরকার গঠনের পর মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টনে সেই সমীকরণ আর দেখা যায়নি। শামীম কায়সার লিংকনই পেলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব। ফলে যে প্রত্যাশা নিয়ে কওমি ঘরানার একটি অংশ বিএনপির সঙ্গে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ হয়েছিল, সেখানে বড় ধরনের হতাশা তৈরি হয়েছে। লিংকনের রাজনৈতিক পরিচয় অবশ্য দীর্ঘদিনের। তিনি গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য। ১৯৯৫ সালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস এবং ১৯৯৭ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ করেন। তথ্য প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা নিয়েছেন। ব্যবসার সঙ্গে যুক্ত থাকা লিংকন ২০০৬ সালে তার বাবা আব্দুল মুত্তালিব আকন্দের মৃত্যুর পর উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ সময় গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর আবারও জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা ৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে জয় পান তিনি। গাইবান্ধায় বিএনপির একমাত্র জয়ী প্রার্থীও তিনি। জেলার বাকি আসনগুলোতে জয় পেয়েছে জামায়াতে ইসলাম। তবে লিংকনের শিক্ষাগত যোগ্যতা বা রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে আলেমদের বর্তমান আপত্তি নয়। বিতর্কের কেন্দ্র হচ্ছে তার ধর্মীয় ও আদর্শিক পরিচয়। আর এখানে এই বিষয়টি রাজনৈতিক নিয়োগের সীমা ছাড়িয়ে ধর্মীয় পরিচয়ের প্রশ্নে গিয়ে দাঁড়িয়েছে। হেফাজতে ইসলাম ও বাংলাদেশ জমিয়তে ওলামা ইসলামের নেতাদের মধ্যে থেকেও এ নিয়োগের বিরুদ্ধে বক্তব্য এসেছে। তাদের অন্যতম নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব এক বিবৃতিতে শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এই নিয়োগ দেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ হানাফি মাযহাবের অনুসারী, তাই ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব এমন একজন ব্যক্তিকে দেওয়া উচিত যাকে আলেম সমাজ ও সাধারণ মুসলমানদের বড় একটি অংশ গ্রহণযোগ্য মনে করে। তার বক্তব্যে সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, নিয়োগ বাতিল না হলে ভবিষ্যতে বিএনপি সরকারের প্রতি আলেমদের রাজনৈতিক সহযোগিতা নিয়ে নতুন করে ভাবতে হবে। এখানেই মূল রাজনৈতিক হিসাবটা সামনে আসে। নির্বাচনের আগে বিএনপির সঙ্গে কওমি ঘরানার একটি অংশের যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল, তার বড় কারণ ছিল জামায়াতকে ঠেকানোর রাজনৈতিক লক্ষ্য। সেই সময় আলেমদের একটি অংশ প্রকাশ্যেই বিএনপির পক্ষে অবস্থান নেয়। নির্বাচনের ফলাফলের পর তারা আশা করেছিলেন সরকারেও তাদের রাজনৈতিক গুরুত্ব প্রতিফলিত হবে। কিন্তু ক্ষমতায় এসে বিএনপি মন্ত্রণালয় বন্টনের ক্ষেত্রে সেই প্রত্যাশাকে অগ্রাধিকার দেয়নি। ফলে এখন প্রশ্ন উঠেছে, নির্বাচনের সময় তৈরি হওয়া রাজনৈতিক সমঝোতা কি শুধু ভোটের হিসাবেই সীমাবদ্ধ ছিল? বাংলাদেশের রাজনীতিতে আলেম সমাজ ও রাজনৈতিক দলগুলোর সম্পর্ক অবশ্য নতুন কোনো বিষয় নয়। বিভিন্ন সময় নির্বাচনের আগে ধর্মীয় ও সামাজিক প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন পেতে রাজনৈতিক দল
দলগুলো নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। নির্বাচনের পর সেই প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হয়েছে তা নিয়ে বিতর্ক কম হয়নি। এবারও একই ধরনের অভিযোগ সামনে এসছে। আলেমদের একাংশ মনে করছেন রাজনৈতিক প্রয়োজনের সময় তাদের গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু সরকার গঠনের পর সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হয়নি। অন্যদিকে বিএনপির দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টি দলীয় সিদ্ধান্তের অংশ। একজন সংসদ সদস্যকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তার রাজনৈতিক ও প্রশাসনিক বিবেচনায়। ফলে এখানে ব্যক্তিগত ধর্মীয় পরিচয়কে মন্ত্রণালয়ের দায়িত্বের একমাত্র মানদণ্ড করা উচিত কিনা সেটিও আলাদা একটি রাজনৈতিক বিতর্ক। কিন্তু বাস্তবতা হলো, নিয়োগটি যখন বিএনপি ও আলেম সমাজের একটি অংশের সম্পর্কের মধ্যে নতুন চাপ তৈরি করেছে, বিএনপি যদি আলেমদের আপত্তিকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্তে পরিবর্তন আনে তাহলে সম্পর্কের ক্ষত কিছুটা সামাল দেওয়া সম্ভব হতে পারে। আর যদি বর্তমান সিদ্ধান্ত বহাল থাকে তাহলে হেফাজত ও জমিয়তের সঙ্গে বিএনপির রাজনৈতিক দূরত্ব আরও বাড়তে পারে। সবচেয়ে বড় বিষয়, এই বিরোধ এখন আর পর্দার আড়ালে নেই। নির্বাচনের আগে যে রাজনৈতিক সহযোগিতা ছিল, ক্ষমতায় আসার পর সেটি এখন প্রশ্নের মুখে।